এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ব্লগটি স্টার্ট করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই। তা দেখো, আমি তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ নিলাম যে মে মাসের 20 তারিখ থেকে জুন মাসের 20 তারিখ অবধি আমি তোমাদেরকে ডেলি ব্লগ দেবো। কিন্তু আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছি আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে আমি দুদিন বিছানা থেকে উঠতেও পারিনি। তারপরে দেখো, আমি এক চুটকিতে বিছানার চাদরটা পাল্টে নিলাম, কিন্তু অতটাও সহজ না জানো। তারপরে আমি অনেকটা এদিকে রান্নাঘরে আসছি, একবার বিছানা তুলতে যাচ্ছি, তাই আমি তোমাদেরকে একটুখানি দেখিয়েছি। তারপরে দেখো, এখানে আমি করে নিচ্ছিলাম মাছ ভাজার জন্য হলুদ দিয়ে নিয়েছিলাম। প্রথমে হলুদটা মাখিয়েছিলাম, তো আমার না মনে হলো হয়নি, তারপরে আবার দিয়েছিলাম। আর আমার মাছ দেওয়া দেখলে তোমাদের হেসে মরে যাবো। আমি তো এখনও সেরকমভাবে রান্নাঘরে ঢুকি না, তার জন্য। তারপরে দেখো এখানে না, তো আমি এখন রান্না করি, কেন আমি আজকে ভিডিও কোনো করিনি। আমি আজকেও রান্না করেছি, তোমার দাদাভাই এখন যেদিন বাড়ি থাকে সেদিন আমি রান্না করি, কিন্তু আজকে আমি ভিডিও করিনি। আমার এতটা শরীর খারাপ, আমার গলার ভয়েস দেখেই বুঝতে পারছো। শুনি আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, কেন ওটা খুব আস্তে ছিল। আমি আবার করে নিচ্ছিলাম একটু। আমাদের না বেসিংয়ে না কল লাগানো এখনও হয়নি, তার জন্য এমনি ট্যাঙ্কি ফ্যাঙ্কি সব লাগানো, কিন্তু ওখানটায় না একটুখানি অসুবিধার জন্য লাগাইনি, যে উপরে একটা কলটা লাগাবো কদিন পরে, এর জন্যই। তারপরে দেখো, এখানে আমি খুন্তিটা মুছিলাম যেন জল না থাকে, জল থাকলে অসুবিধা হবে, তার জন্য একটুখানি করে নিচ্ছিলাম। তেলে মাছ ভাজার আগে আমরা কিন্তু লবণ দিয়ে নিই, তোমরা কে কী দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, তেলটা প্রায় গরম হয়ে গেছে, আর আমার না লাইটটা ওখানে আর ক্যামেরাটা ওরকম করে রাখা হয়েছে, আমার আর ক্যামেরা রাখার জায়গা নেই, তার জন্য। তারপরে দেখো, ওখান দিক পেছন দিয়ে কেউ কিছু বলেছিলো, যার জন্য আমি পেছনে তাকিয়েছিলাম। আমি মাছ লো ফ্লেমে দিয়ে মাছটা দিয়ে সরে যাচ্ছিলাম, বারবার দূরে দূরে একটা করে দিচ্ছি আর দূরে দূরে ওরমভাবে সরে যাচ্ছি। 4টে করে দিয়েছিলাম, তারপরে কমিয়ে দিয়েছিলাম বলে অসুবিধা হয়নি। তারপরে এখানে মাছটা আমি মাই রান্না করেছিলাম, আমি শুধু একটু ভেজেছিলাম, মা যতক্ষণ আসেনি, তারপরে মাই পুরোটা রান্না করেছিল। তারপরে দেখো, এখানে আমি মাছটা মা চলে এসেছিলো, ভাজা প্রায় হয়ে গেছিলো, আমি না দিয়ে তবে মা বললো যাও বাটনা করে না, তো আমি বাটনা করতে বসে গেছি। এখানে থেতো করে নিচ্ছি আদাটা। আমার না মিক্সি থেকে না আদা বাটা মশলাটাই বেশি স্বাদ লাগে, তাই আমি বেটেই নিই। আর তোমাদেরকে মাছের ঝোলটা দেখানো হয়নি, কেন আমি কালকে একটু কাজে বিজি ছিলাম। তারপরে দেখো, এখানে বললাম না, মা মাছ কাটতে গেছে, চুনো মাছ দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছে, আর আমি করে সার্ফের জামা কাপড় কাচবো বলে তাই সব রেডি করে নিয়েছি। তারপরে দেখো, এখানে জামা কাপড় মেলতেও চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে নিচ্ছি সব তাড়াতাড়ি করে, কেন আর মাথায় চুপচুপিয়ে তেল দিয়েছি, এত শরীর খারাপ লাগছিলো কাজ করতে করতে, আর বুঝেছো ঠান্ডা জ্বর দুটোই একসাথে লেগেছে, তার জন্যই। তারপরে জামা কাপড় মেলে চলে এসেছি ঘরে, এসে স্নান করে নিয়েছিলাম একবারে। এবার মাথাটাও তাড়াতাড়ি করে আঁচড়ে নিচ্ছি, কেন চুল মাথা না আসতে তো আবার সিঁদুর পরা যায় না, তার জন্য মাথাটাও ঝপার মাথায় জল তেল সমানে দিয়েছি, আর চুল চপচপ করছে একদম। তারপরে দেখো, ঘাড়ে মেটে করছি, টিপছি, তাও বেরোচ্ছে না। তারপরে আমি আবার বের করে লাগিয়ে নিলাম। আমার এটা না আমি একটুখানি দিই, মুখটা টানে না, কিছু না দিলে চান করে উঠে আমার। তারপরে সিঁদুরটাও পরে নেবো, কাঠি আমি খুঁজে পাচ্ছি না, কেন আমার এই ননদ মেশে যে কোথায় ও কাঠি রেখে দিয়ে যায় আমার জিনিসপত্র, শুধু আমি গুছিয়ে রাখবো আর এসে লন্ডভন্ড করবে। থাক, বাচ্চা মানুষ, আমি কিছু বলি না এর জন্য। তারপরে দেখো, এখানে আমি সিঁদুর টিঁদুর পরে স্নান করে আনছি, একটুখানি এটা ওটা দিয়ে নিই, নাহলে কেমন আবার লাগবে, তার জন্য এটা একটু দিয়ে দিলাম। আমার না খুব ড্রাই স্কিন, যতই যাই দিই না কেন আমার সে ড্রাই হয়ে যাবে। তারপরে আমি সব বন্ধ করে দিয়েছি। তারপরে আমি একটু বসেছিলাম, আমি সকাল থেকে সেরকম কিছু খাইনি, তাই খিদে পেয়ে গেছিলো, তাই আমি বসে বসে মুড়ি আর চানাচুর খেয়ে নিচ্ছিলাম। আর দেখো, এখানে আমি চুলটা ছেড়ে দিয়েছি, কেন চুলটা চপচপে ভেজা ছিল, তার জন্য। তারপরে একটু আম মেখেছিলাম, আম মাখাও খেয়ে নিচ্ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই একটা ফোন কিনে নিয়ে এসেছিলো, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও শেয়ার করছি। এখানে আম মাখা করছিলাম, আর দেখো ওখানে আমরা এখানে বসে বসে সবাই মিলে খাচ্ছি, আর ও ওখানে গিয়ে বাবার পাশে গিয়ে খাচ্ছে, ও বাবাকে ছাড়া কিছুই চেনে না। আর তারপরে দেখো, ওইখানে আমি ডাকছি, এখানে ও আসছে না, এখানে মাকে দিয়ে দিয়েছি গামলায় মেখেছি, আমি তুমি গামলায় খাও আর আমরা করি। তারপরে তোমার দাদাভাই ছিল, ওই ফোনটা কালকে কিনে নিয়ে এসেছে নতুন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বাই বাই, ওটা নতুন ডেলি ব্লগ নিয়ে দেখা হচ্ছে।